ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, তোমরা হয়তো উপরে থাম্বনেলটা দেখে বুঝে পড়েছো ভিডিওটি কি বিষয়ে এবং কি নিয়ে। গাইস, আজকের ভিডিওটি হচ্ছে তোমরা কিভাবে এক্স অ্যাকাউন্টটি খুলবে সঠিক নিয়মে। গাইস, এক্স অ্যাকাউন্টগুলোর কিছু সঠিক রয়েছে এবং কিছু ব্যাঠিক রয়েছে। তো আজকে আমি তোমাদের শেখাবো তোমরা কিভাবে সঠিক নিয়মে এক্স অ্যাকাউন্টটি খুলবে। তো আমি আর কথা বাড়িয়ে দেরি করবো না, সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে। তো আমরা চলে আসবো সরাসরি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিন থেকে আমাদের চলে যেতে হবে এক্স অ্যাপ্লিকেশনটি ভিতর। তো এক্স অ্যাপ্লিকেশনটির ভিতর পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে চাইলে আপনারা গুগল অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট দিয়েও অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন এবং আপনাদের ফোন নাম্বারটি দিয়েও অথবা ইমেল দিয়েও আপনারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। তো এখানে আমি আপনাদের সাজেস্ট করছি, তো আপনাদের গুগলের চেয়ে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন। তো আপনাদের অ্যাকাউন্টটি ভালো কোয়ালিটির হবে। এরপর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাদের যে ল্যাঙ্গুয়েজটি এটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দেবো। এরপর আপনাদের নামটি বসিয়ে দিতে হবে। তো আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মনের মতো নাম বসিয়ে দেবেন। এরপর আমি আমার ইমেলটি বসিয়ে দিব। ইমেলটি বসিয়ে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আমি যে নামটি বসিয়েছি এবং ইমেলটি বসিয়েছি দুটোর আগে টিক মার্ক উঠেছে। তো আপনারা দেখে নেবেন যে টিক মার্ক উঠেছে নাকি। এরপর আপনাদের যে বার্থ সার্টিফিকেট অথবা আপনাদের যে এনআইডি কার্ড সেই অনুযায়ী আপনারা আপনাদের যে ডেট অফ বার্থ সেটি সিলেক্ট করে নেবেন। তো এটি করলে আপনাদের সবচেয়ে ভালো হয়, যেহেতু এটা আপনাদের রিয়েল আইডি, কোনো ফেক আইডি না। এরপর আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আবার ঠিক এইভাবে একটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনারা অথরিটিক্স দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে টুইটার অথবা এক্স এর সবচেয়ে বড় একটি ঝামেলা। তো এই ঝামেলাটি ক্লিয়ার করা অনেক কঠিন। তো আমি আপনাদের দেখে দিচ্ছি আপনারা কীভাবে সিলেক্ট করবেন। তো এখান থেকে আপনারা অথরিটিক্সে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাবেন যে এই দৌড়ানোর যে আইকনটি আছে, তো এটি অনুযায়ী আপনাদের এখানে এই পুতুলটিকে বসিয়ে দেওয়া লাগবে। তো আমি আমারটিকে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়া শেষে আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমার 1 নাম্বার ডান। এরপর আপনাদের আরেকটা ডিরেকশন দিয়েছে, তো আপনারা এখান থেকে ওটি ক্লিক করে দেবেন। তো আমি আমার এটি ক্লিক করে দিচ্ছি, এখন দিয়ে সাবমিটে ক্লিক করে দিচ্ছি। তো আমার 2 ডান। তো এরপর আপনার আরেকটি করে দেবেন, সেটা হচ্ছে আপনাদের যে এই আইকনটি, এটি সিলেক্ট করে নিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন। তো আমার 3য় নাম্বারও ডান। তো আপনারা যেটা ডান হবে দেখতে পারবেন উপরে টিক মার্ক উঠে গেছে। তো এরপর আপনি যে জিমেলটি কিছুক্ষণ আগে বসিয়েছে সেই জিমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি বসিয়ে দেবেন। তো আমি আমার কোডটি বসিয়ে দিচ্ছি। তো আমি আমার কোডটি বসিয়ে দিয়ে আপনারা দেখতে পারবেন নিচের দিকে যে নেক্সট আইকন আছে, তো এখানে ক্লিক করে দেবেন। নেক্সট আইকনে ক্লিক করার পর আপনারা যে আপনাদের এক্স অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটি সেটি এখানে বসিয়ে দিবেন, নতুন একটি পাসওয়ার্ড। তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিচ্ছি। তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি। পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পারবেন সাইন আপ নামে একটি অপশন আছে, তো এখানে ক্লিক করে দিবেন। তো আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি। সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যে প্রোফাইল লোগো বা প্রোফাইল পিকচার, তো এখানে সিলেক্ট করে দিতে হবে। আর আপাতত যদি আপনি এখন প্রোফাইল লোগো সিলেক্ট না করতে চান, আপনার নিচের দিকে স্কিপ ফর নাও, তো আমি আপাতত সিলেক্ট করবো না, তো স্কিপ ফর নাও ক্লিক করে দিব। এরপর আপনাদের যে ইউজার নেমটি সেটি সিলেক্ট করা লাগবে। তো আমার ইউজার নেম তো এখান থেকে আগে থেকে বসিয়ে দিয়েছে, তো আপনারা যদি চেঞ্জ করতে চান তো চেঞ্জ করবেন। তো আমি আমার এই ইউজার নেমটি রাখতে চাই। এরপর আপনারা নিচের দিকে দেখতে পারবেন নেক্সট নামে যে আইকনটি আছে, তো এখানে ক্লিক করে দিবেন। নেক্সট আইকনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। নিচে দেখতে পারবেন কন্টিনিউ অপশন, তো এখানে ক্লিক করে দিবেন। কন্টিনিউর পর আপনাদের যে পারমিশন, তো সবগুলো পারমিশন আপনারা অ্যালো করে দিবেন। অ্যালো করে দেওয়ার পর আপনারা আবার এই কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা যাদের ফলো করতে চান আগে থেকে ফলো করে দেবেন, এবং যদি ফলো করতে না মন চায় তো আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন নেক্সট অপশনে। তো আমি নেক্সট অপশনে চলে যাচ্ছি।
নেক্সটে যাওয়ার পর আবার আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা যাদের ফলো করতে ইচ্ছুক এখান থেকে, অর্থাৎ আপনাদের একটা হলেও ফলো করা লাগবে। তো আমি এখান থেকে এই অপশনটিতে, যেমন সময় টিভিতে আমি ফলো করছি এবং বিবিসি নিউজে আমি ফলো করছি, করে আমি নেক্সটে ক্লিক করে দেবো। এরপর দেখতে পাচ্ছেন আপনাদের যে এক্স অ্যাকাউন্টটি সেটি ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে আমি দেখাতে চাচ্ছি যে আমার অ্যাকাউন্টটি, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণরূপে ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আদিল সর্দার অ্যাকাউন্টটি, এবং আপাতত আমি এটি প্রাইভেট করে রেখেছি। এবং এটি প্রাইভেট থেকে কিভাবে পাবলিশ করবেন এটা নিয়ে আমি একটা ভিডিও ছাড়বে। তো ভিডিওটি যদি ভালো লাগে তো একটু লাইক করে দেবেন, এবং যদি আরও কিছু জানার থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।